বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই জায়গাটা কোথায়, নিশ্চয়ই ত্রিয়েস্তে। হ্যাঁ, গতকালকে গিয়েছিলাম একটি কমিশনের কাজে, সেকেন্ড কমিশনের কাজে ত্রিয়েস্তে ট্রিব্যুনালে। তো সেখান থেকে আজকে গতকালকে যে কমিশনটা নিয়েছি সেটাও কিন্তু একটা অন্য এমন এক্সপিরিয়েন্স আমার লাইফেও আমার ঘটেনি, মানে এমন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই সিচুয়েশনটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। থাকবে আজকের এই ব্লগে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। পরবর্তী বলিনি, প্রথমত সে ছিল 2020 সালে এসেছিল, তারা ছিল সেকেন্ড কমিশন। প্রথম কমিশন রিজেক্ট খাওয়ার পরে আজকে যে গতকালকে যে কমিশনটা ছিল তার উকিলে আগের যে স্টোরির উপর বেস করে যে সে আগানোর কথা ছিল, তার উকিল সেটা না এগিয়ে সে কি করেছে, কনভার্ট করে প্রতিষ্ঠানে স্পেশালের জন্য আবেদন করেছে। কিন্তু দুঃখের ব্যাপার, আমি যতটুকু এই মাসে 3টা করেছি, 3টাই আগের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল থেকে কনভার্ট করে প্রতিষ্ঠান স্পেশালে আবেদন করেছে। তো তারা কোনো প্রকার গল্প শুনিনি, কারণ আগেরটা যেটা ছিল সেটা গল্প ছিল এবং আগেরটা প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে ছিল, তো সেখানে গল্প শোনার প্রয়োজন নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কি জানেন, গতকালকে যে কমিশনটা বিচারক জানে যে অলরেডি আবেদন করেছে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল থেকে প্রতিষ্ঠানে স্পেশালে, কিন্তু বিচারক বলেছে সে শুনবে, এটা তার একটা মর্জি। ওয়াক করার ব্যাপার, আমি কোনো দিন 4জন বিচারকের মাধ্যমে কোনো কমিশন নেইনি। বিলিভ মি ভাইয়েরা, কালকে আমার তো নার্ভাস কাজ করেছে, আমার কাজ তো শুধু দুবাসী, কিন্তু 4জন ব্যক্তি দেখে, যে 4জন ব্যক্তির সাথে কিন্তু কথা বলেছে বা জেরা করেছে একজন বিচারক জুদিছি, বাট বাকি আরও 3জন বসা ছিল, মোট 4জন ছিল। কিন্তু আফসোসের ব্যাপার, তাদের মুভমেন্টগুলো তারা দেখেছে, আমাদের মুভমেন্টগুলো আমরা দেখেছি, অনেক কিছু তারা অবজারভেশন করেছে। তো এই একটা এক্সপিরিয়েন্স নতুন। আমি সচরাচর সব ব্লগে বলি ভাইয়েরা, আমার এক একটা কমিশন যেন আমার কাছে এক একটা চ্যালেঞ্জিং এবং নতুন একটা এক্সপিরিয়েন্স। সবগুলো কমিশন আমার কেন যেন এক যায় না। যেমন গতকালকে এটা কি হয়েছে, এক তো 4জন নিয়েছে কমিশন, দ্বিতীয়ত গল্প পুরোটাই শুনেছে, তৃতীয়ত আরও শুনলে অবাক হবেন ভেরভালে, যে আমি এই পর্যন্ত যত কমিশন নিয়েছি সেকেন্ড কমিশন একটারও ভেরভালে দেয়নি, কিন্তু গতকালকে একটা ভেরভালে দিয়েছে। ভেরভালে মানে কি? ভেরভালে মানে হচ্ছে আপনি যে কমিশনটা প্রথম হোক দ্বিতীয় হোক, আপনার মুখের উক্তিটা যখন রেজিস্ট্রি করা হয় কম্পিউটারে, সেটা যখন স্টাম্পা ফটোকপি করে বের করে আপনার হাতে দেওয়া হয়, আর সেটাকে বলা হয় ভেরভাল। বাইরে ভাই যেইভাবে প্রশ্ন করেছে, যারা করেছে, অবাক আমি নিজেও অবাক, উকিলেও অবাক, সবাই অবাক। তবে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে যে তাকে জিজ্ঞেস করেছে সেটার জন্য আমরা কেউ রেডি ছিলাম না। কিছু কিছু ব্যাপার সে একটু মিস্টেক করেছে, তো সে বিচারক সাথে সাথে বলে ফেলেছে যে তুমি তো ওই কমিশনে এটা বলেছো, এখানে এখন কি বলছো। তখন উকিল একটু হাফ ছাড়লো, মানে একটু মন খারাপ হলো। তখন সে আবার উত্তর দিল, না আমি ওই সময় এইভাবে বলেছি, কিন্তু দুবার সে আরেকভাবে বলেছে। যাই হোক, প্রায় 45 মিনিট যারা করলো, কথা শুনলো, বিশেষ করে অনেক কিছু শুনলো, A to Z শুনলো। সো একটু অন্যরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি যদি বলি এই কমিশন থেকে আমি কি শিক্ষা পেয়েছি, আমি এবং আপনারা আমরা দুজনই শিক্ষা পেয়েছি এটা, যে দ্বিতীয় কমিশনে একজন থাকবে, প্রথম কমিশনের মতো বিচারক নাও থাকতে পারে, 4জনও থাকতে পারে, 3জনও থাকতে পারে, এটা আমাদের শিক্ষণীয়। দ্বিতীয়ত হইতেছে, দ্বিতীয় কমিশনে সবার ভাগ্যে যে শুধু ইতালিয়ান কয়েকটা প্রশ্ন করবে সেটা কিন্তু নয়, আবার কারো কারো ভাগ্য দেখা গেল তাকে ফুল স্টোরি বলতে হবে। সো আপনাদের কি করতে হবে, আমাদের যাওয়ার আগে অবশ্যই গল্পটা একটু রিভাইজ দিয়ে যেতে হবে। যেহেতু দ্বিতীয় কমিশনটা 3 থেকে 4 বছর পরে আসে, ডেফিনেটলি আপনি প্রথম কমিশনের কাগজটি যদি দ্বিতীয় কমিশনে আগে রিভাইজ দেন, মনে থাকার কথা মাঝে মধ্যে। তৃতীয়ত আমরা আমরা শিখতে পেয়েছি যে প্রথম কমিশন আমরা যা যা বলবো, দ্বিতীয় কমিশনে তা তা বলার চেষ্টা করবো, নয়তো আমাদের কিন্তু কনফিউশনে পড়ে যেতে হবে বা আমরা নিজেকে ফালস হয়ে যাব। চতুর্থত আরও কয়েকটা জিনিস বলি, যে কালকে ভাইটা মোবাইলে বিয়ে করেছে, কিন্তু উকিলে বলছে যে মোবাইলে যে বিয়ে করেছে সেটার জন্য সে না বলে, বা বিয়ে করেছে সেটার জন্য সে না বলে, সেজন্য বলে যে সে বিয়ে করেনি, বা কারণ প্রথম কমিশনে সে বলে না বিয়ে করেছে। চতুর্থত আরেকটি পয়েন্ট, যে সে বলেছে এইটা অ্যাড করতে, যে সে কোনো দিনই বাংলাদেশ থেকে ইতালিতে আসা পর্যন্ত যে সময়টা পাস হয়েছে